4 থেকে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যেতে না পারা অন্তত 17,000 কর্মী ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে অফিসে টাকা ফেরতের আশায়। তবে কর্মী যাওয়া বন্ধের 1 মাস পেরিয়ে গেলেও বেশিরভাগই ফেরত পায়নি টাকা। শিগগিরই মালয়েশিয়ায় যাওয়া যাবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক কর্মীকে ঘুরাচ্ছে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। কেউ আবার আংশিক টাকা ফেরত দিচ্ছেন, কেউ আবার অন্য দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে কর্মীদের কাছে আরো টাকা দাবি করছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য আমার 2 ভাইপোর জন্য 11 লক্ষ টাকা দিয়েছিলাম, 10,90,000, 3 লাখ টাকা ফেরত দিচ্ছি। ভোগান্তি তো আসা যাওয়াটা ভোগান্তি না, যশোর থেকে ঢাকা যাওয়া আসা অনেক খরচ না। কি বলে কলিং বন্ধ করেছি, তাই তারপর আপনি কিভাবে নেবেন? উনি বলছে সমস্যা নাই, এটা দায়িত্ব আমার লগে আরো 5-6 জন আইছে, কইছে মালয়েশিয়া লোক নিব। মালয়েশিয়া সমাজত বন্ধ বন্ধ আমরা বলছেন অফিসের বিষয় নাকি কিভাবে নিব, কইতেছে নেওয়া যাইব। এই একের পর এক আশা দিয়ে আমাদের রাখতেছে, বাট আমাদের মালয়েশিয়া এখনো নিতেছে না। এখন আবার যার মাধ্যমে আমি দিছি সে বলতেছে যে এখন মালয়েশিয়া তো বন্ধই, এখন আর যাওয়া যাবে না, তোমার ভাইকে আমি সৌদি আরব নিয়ে যাব। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে 100টি রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে প্রতারিত হয়েছেন কর্মীরা। কর্মীদের টাকা ফেরত দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। বিএমইটির হিসাব মতো যেটা লগি 17,777 জন যাইতে পারেনি। যারা যাইতে পারেনি সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেকেই জায়গা জমি বিক্রি করেছে, অনেকে তার শেষ সম্বল গবাদি পশু বিক্রি করে, অনেকে লোন নিয়েছে। তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট রিক্রুটিং এজেন্ট ছিল, সেই 100টি কম বেশি সবাই কারো 10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে। আমাদের প্রথম হলো কি গরিবের টাকাটা রিটার্ন করা। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেওয়া হবে না, এরপরে গিয়ে অন্য ব্যবস্থা। ভবিষ্যতে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে কিছু রিক্রুটিং এজেন্সির কর্মীদের কাছ থেকে 6 থেকে 7 গুণ বেশি টাকা আদায় ও প্রতারণা বন্ধে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরো ডিটেইলস পরে জানাবো। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।